হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে তোমাদেরকে দেখাবো শিলিগুড়িতে গণেশ উৎসব মানে গণেশ চতুর্থীর উৎসব কেমন হয়। তো আজকে বেরিয়েছিলাম একটু গণেশ পুজো দেখতে, যেহেতু মেয়ের ছুটি ছিল সানডে অ্যান্ড ওর বাবারও, তো তার জন্যই একটু বেরিয়েছিলাম। যদিও এটা কিন্তু আমার ফার্স্ট টাইম গণেশ পুজোতে বেরোনো। এর আগে আমি কখনো কোনো দিনও গণেশ পুজোতে বেরোইনি। যদিও শিলিগুড়িতে বহু বছর, কিন্তু এই ফার্স্ট টাইম আমি শিলিগুড়ির গণেশ পুজো দেখলাম। এমনি যাতায়াত করতে হয়তো দেখেছি, কিন্তু এই বেরোনো, প্যান্ডেল ঘোরা বা কিছু, সেটা এই ফার্স্ট টাইম। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম তিনবাত্তি মোড় পুজোটাতে। তো এখানেও পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে কেদারনাথ মন্দিরের আদলে বানানো হয়েছে মণ্ডপটা। আর ঠাকুরটাও হচ্ছে মানে শিবের যে বাঘছাল পরা রূপটা থাকে সেরকম। তো এবার ওখান থেকে আমরা আবার SF রোডের দিকে চলে গেলাম। তো এখানে নাকি 2-4টে ছোট বড় পুজো হয়েছে, তো সেগুলোই একটু দেখে নেব কেমন হয়েছে না হয়েছে। তো এই একটা ছোট মণ্ডপ চলে গেল। তো সবগুলো কিন্তু নেমে দাঁড়িয়ে দেখতে পারিনি ভালো মতো, হয়তো যেই সাইড দিয়ে যাচ্ছিলাম ওই সাইডে ছিল না বা কিছু, বা ভিড় ছিল, সেসব কারণে আর নেমে দেখা হয়নি। কিন্তু যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তো এবার SF রোডেই আমরা আছি। এইখানে একটা পুজো এবার এখানে পুজোটা হচ্ছিল, আরতি করা হচ্ছে এখানে, সন্ধ্যা আরতি। আমরা সন্ধ্যের টাইমে বেরিয়েছিলাম, আর আমাকে ফিরতে হবে তাড়াতাড়ি, কারণ কোকো বাড়িতে, তো ওকে তো এসে আমাকেই খাওয়াতে হবে, তো এই জন্য। তাই এবার এই দিক থেকে আমরা চলে গিয়েছিলাম প্রধাননগর। তো প্রধাননগরে একটা সবচেয়ে বড় গণেশ মূর্তি তৈরি করা হয়েছে, তো সেই পুজোটাই দেখার উদ্দেশ্য ছিল। তো সেই কারণেই আমরা প্রধাননগর যাচ্ছিলাম। এটা মহানন্দা ব্রিজ। এবার এর আগে মার্কেটের ওখানেও পুজো হয়েছে, বিধান মার্কেটে, কলেজ পাড়ায়। তবে সেইগুলো আর দেখে ওঠা হয়নি, কারণ আগেই বললাম যে আমার টাইমিংয়ের ইস্যু। মানে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে 9টা 9:30টার মধ্যে, কারণ এসে আমাকে কোকোকে খাওয়াতে হয়। এবার ওর একটা খাওয়ার টাইম আছে, যেই টাইমে ওকে আমি খাবার খাওয়াই, আর ও আমি ছাড়া কারো কাছে খায় না। তো সেই কারণেই যতটা তাড়াতাড়ি পসিবল 2-4টে দেখে নিয়ে চলে এসেছি, সবগুলো কিন্তু দেখে উঠতে পারিনি। তো এবার আমরা এই গুরুং বস্তির রাস্তা দিয়ে চলে যাচ্ছি প্রধাননগর নিবেদিতা রোড। ওখানেই পুজোটা হয়েছে, যেই পুজোটা সবচেয়ে বড়। আর এখানে একটা মন্দির ছিল, তো এই মন্দিরটা খুব সুন্দর। এই আমরা এখন যাচ্ছি, এদিকে দুজনে একটু খুনসুটিও করে নিলাম। আর এখানে প্রধাননগরে যে পুজোটা হয়েছে, এখানে দুটো পুজো হয়েছে। এই একটা পুজো যেটা আমি আর নেমে দেখিনি, কারণ প্রচণ্ড রকম ভিড় ছিল এটাতেও। আর যেটা সবচেয়ে বড় মূর্তির পুজো হয়েছে, সেটা তো মানে বলার বাইরে যে কেমন ভিড় ছিল ওখানে, দেখতেই পারছো। সামনে পেছনে সব জায়গায় মানে মিডিলে আটকে পড়েছিলাম, এরকম ব্যাপার। আর বাইকও ঢুকতে দিচ্ছিল না, ওখানে আটকে দিয়েছিল। তাই এই বাইক পার্কিং করে হেঁটে যাওয়া হচ্ছে মণ্ডপে। তো এখানে ছোটো মতো একটা মেলাও বসেছিল। এই দেখো, গণেশের মূর্তিটা বিশাল বড় আর খুব খুব খুবই সুন্দর, খুব সুন্দর। আর এখানে ছোট বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সেটাই কিছু লাগানো ওদের ছবিগুলো। আর এদিকে এবার আমরা বাড়ি ফিরছি, ওই পুজোটা দেখেই আমরা বাড়ি ফিরছি, কারণ 9টা বেজে গিয়েছিল অলমোস্ট। তো আমরা এই পাতি কলোনির রাস্তা হয়ে বাড়ি ফিরছি, কারণ আমি শিলিগুড়ির একটু আউটারে থাকি। তো এবার হচ্ছে এইখানে একটা পুজো হয়েছে মণ্ডপটা, তো এটা আর দাঁড়িয়ে দেখিনি, এখান থেকেই গাড়ি থেকে ভিডিওটা করেছি।